এটা রেডি রেডি হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি এসআরকে হাবিব ওয়াহিদ। আর আজ হলো ঈদের দ্বিতীয় দিন। তো নূর ইসলাম বায়না ধরছে, তার মানে নদীতে যাবে, মানে আবেদের ঘাটে, আর নৌকায় চড়বে। তো খেলনা কিনবে। তো আবেদের ঘাটে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। তো আবেদের ঘাটে যাইতে হোসেনাবাদ বাজার পার হয়েই টেকনিক্যাল কলেজের সামনে দেখছি যে ক্রিকেট খেলা হচ্ছে। তো এটা দেখার জন্য আমি আর নূর ইসলাম একটু দাঁড়াইলাম। তো অনেক মানুষই এখানে আছে, অনেক মানুষ খেলা চলছে। আপনারা একটু ক্রিকেট খেলাটা একটু দেখাই, আপনারা ক্রিকেট খেলাটা দেখুন আর আমার পেজটাকে একটু ফলো দিয়ে পাশে থাকুন। নতুন কিছু দেখাতে যাচ্ছি আমি। ঈদের দ্বিতীয় দিন বিকাল টাইম, অনেকেই খেলা দেখতে এসেছে। তো খেলাধুলা গ্রামগঞ্জে আগের মতো হয় না, কিন্তু ঈদ আসলে খেলাধুলা আমাদের গ্রামে হয়। তো আমি আবেদের ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলাম, আমি এখন নূর ইসলাম। তো যার পথে দেখছি যে ক্রিকেট খেলা হচ্ছে, এজন্য থামলাম একটু। তো থেমে দেখছি যে অনেক সুন্দর খেলাধুলা চলছে, অনেক মানুষই আসছে বিকাল টাইম খেলাধুলা দেখার জন্য। তো আমরা একটু খেলাধুলা দেখেই আবেদের ঘাটে রওনা দেব। নূর ইসলাম আমাকে অনেকক্ষণ ধরেই ডাকছে, বলছে চলো চলো আবেদের ঘাটে যাব। ও দোলনা দেখেছে, তো দোলনায় চড়ার জন্য আবেদের ঘাটে যাবে এখন। তো আমরা খেলা দেখবো না, তার মানে এখনই রওনা দিয়ে দেবো, না তো নূর ইসলাম আমাকে খুব ভেজাল করছে। নূর ইসলাম তাকাও। অবশেষে চলে আসলাম আবেদের ঘাট। তো ঈদের দ্বিতীয় দিন আবেদের ঘাটে রমরমা অবস্থা, মানে এখানে মেলা বসে গেছে, সামনে নাচ গান হচ্ছে, নিচে মনে করেন দোকানপাট বসছে, খেলনা বাচ্চাদের খেলনা ধুলনা বসেছে। আর একবারে পিছর দিকে চলছে হলো জুয়া খেলা, যেটা কন্টিনিউ গেল বছরেও আমি আপনাদের ভিডিওতে দেখাইছি, একটা ভিডিওতে, যে আবেদের ঘাটের রমরমা জুয়া খেলা হয়। তো এবারও দেখাবো এই ভিডিওটার পরে। তো আমি আর নূর ইসলাম যাচ্ছি হলো সামনের দিকে মনে করেন নাচ গান হচ্ছে। তো ওখানে একটু যাচ্ছি নাচ গান দেখার উদ্দেশ্যে। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা চলুন আমার সাথে একটু নাচ গান দেখে নিই। ঈদের মধ্যে তো এখানে সবাই উৎসব আনন্দ করছে, তো আমিও তাদের সাথে যোগ দিব এখনই। তার মানে দেখি কী হবে। হলে দেখবো একটু শেষে যাবে, আমি তখন বেরবো এখন গান হবে 3 মিনিটে, যাবে হলো 2 মিনিটে যাবে। ভাবি যাবি আরে কিলার বন্ধু হেরে এসে দেখ। হ্যাঁ সেই কিলার এসে নরে না ভাই, নরে না ভাই। আমারটা ধরতো আর খাতে চেষ্টা করিনি। এটা রেডি হবে। একটু চলে তুলো।
নাচ গান করে। তো নাচ গানের মজা শেষ। আমি আর নুর ইসলাম খেলনা কিনবে বলে, তো নুর ইসলাম খেলনার দোকানের দিক যাচ্ছে। মানে ও বলছে আব্বু আমি খেলনা নেবো, তো আমি বলে পছন্দ করো যাও। তো খেলনা নেবা নুর দেখি কি ইসলাম? নেয়। পিস্তল নেবা? পিস্তল দিয়ে তুমি রাখো না, ভাঙি ফেলো যে। পিস্তল নেবা? দেখো খেলনা পছন্দ হয় নাকি তোমার? বাচ্চাদের অনেক খেলনাপাতি উঠছে এখানে। তো নুর ইসলাম পছন্দই হচ্ছে না, কি নিবে না নিবে সিদ্ধান্ত নিতে পারছে না। তো এখানে প্রতি বছরই অনেক মেলার মতো আনন্দ উৎসব হয়। এবারও আবেদের ঘাটে অনেক আনন্দ উৎসব হচ্ছে। তো গেলবারের থেকে এবার একটু বেশি আনন্দ করে ফেলছি। কারণটা কি, গেলবার আমি এসে এখানে কোনো নাচ গান করতে পারি নাই। দেখছি যে আমাদেরই সব ভক্তবৃন্দ সব ছেলে পেলে নাচ গান করছে। তো আর আমি আর নূর এখন যাচ্ছি হলো নাগরদোলায় চড়ার জন্য। আমার পিছনে একটা নাগরদোলা দেখতে পাচ্ছেন। তো নুর ইসলাম বলছে না আমি উঠবো না আব্বু, আমার ভয় করে। তো ওর ভয় ভাঙানোর জন্যই কিন্তু আমি নাগরদোলায় উঠবো এখন। তো নাগরদোলায় চড়ে গান দম নেব। তো ও যাতে যাচ্ছে না, বলছে যাবো না আমার ভয় লাগে। তো চলুন দেখুন ও নাগরদোলায় চড়ার পরে কি করে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, নুর ইসলাম কী করে নাগরদোলায় চড়ে। নাগরদোলা কত কি করি ভাই? কয় পাক? নাগরদোলার টিকিট কেটে ফেলছি। আমার হাতে দেখেন নাগরদোলার টিকিট। এখানে নুর ইসলাম আছে। নাগরদোলার টিকিট কেটে ফেলেছি আমি এবং নুর ইসলাম। তো আমরা উঠবো এখন নাগরদোলা। কি নুর, টিকিটটা রাখো। নাগরদোলায় উঠলে কার কেমন ফিলিংস হয় কমেন্টে একটু জানাতে পারেন। কারণ নাগরদোলায় উঠলে অনেকে আর কি ভুক ভুক করে, অনেক বিভিন্ন মেয়েরা চিল্লাপাল্লা করে। সো আপনি কেমন হয় নাগরদোলায় উঠলে সেটা আমাকে একটু কমেন্টে জানাতে পারেন। অনেক আপুরা আছে, তো তারা টিকিট কেটে বসে আছে কিন্তু ওঠার চান্স পাচ্ছে না। আমি প্রায় 20 মিনিট ধরে বসে আছি। অবশেষে চান্স পেয়ে গেছি। নুর ইসলাম এবং আমি নাগরদোলায় চেপে বসেছি। সো প্রথমের দিকে নুর ইসলাম একটু চিল্লাচ্ছিল আম্মু আম্মু করে। পরে দুই পাক মারার পরে কি বলে দেখুন, আবার বলে আমি আর একটা টিকিট কাটবো। তো দেখেন ও কি করে। তো নাগরদোলা থেকে নিচের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছিল। তো যারা নাগরদোলার কমিটি আছে তারা আমাকে নিষেধ করছিল ভাইয়া ভিডিও করেন না, একটু সমস্যা আছে। তো আমি তাদেরকে বুঝাই সুজাই মনে করেন ভিডিও করার পারমিশনটা নিয়েছি। তো ভিডিও করছি, কিন্তু এখানে ভিডিও করার পারমিশন নাই, যেহেতু আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার। এই জন্য কি পারমিশনটা আমি ম্যানেজ করতে পারছি, তাই ভিডিও করছি। আপনারা দেখুন উপর থেকে কি অনেক সুন্দর লাগছে দৃশ্যগুলো। আর যে সকল ভাইরা আছে আমার সাথে তারা কিন্তু আমার পরিচিত না, কিন্তু তাদের সাথে একসাথে উঠে অনেক ভালো সম্পর্ক হয়েছে আমার। তো তারা কি অনেকেই আমার একটু সাপোর্ট দিচ্ছে, যেহেতু আমি নুর ইসলাম আছি। তো তারা ভিডিও করে দিতে চাইছিল, আমি বললাম না থাক ভাই আমি ভিডিও করি, যেহেতু আপনি ভিডিও যে মজা নিতে চাইছেন দোলনায় মজা নিয়ে নেন। ভয় নাই, আমি আছি। ও ইসলাম, ও ভয় লাগছে নূর? এই নামানামি কেউ করো না ভাই। নামানির কথা বলো না। 30 টাকা দিয়ে টিকিট কাটিছে তুমি। ও ভাই আপনার এভাবে ধরে গে বুঝুন তো, ভয় পাচ্ছে থাকেন, ভয় পাচ্ছে নাকি?
নাম বললো রে পুরো নামিয়ে দিল নাকি আমাদের চার পাক না কেমন কথা হলো 30 দোলনার উপর থেকে ভিডিও করছি, দেখেন কি সুন্দর লাগছে, চারিদিকে মানুষ থই থই করছে। তো আসলে এই যে একটা পর্যটক কেন্দ্র হয়ে গেছে, তো এখানে মনে করেন ঈদের সামনে কি পানিটা। আজকের মতো এখান থেকে আমি বিদায় নিলাম। তো নুর ইসলাম পিস্তুল কিনছে, কি কিনেছ? নুর ইসলামের বাবা পিস্তুল কিনেছে। তো আজকের মতো এখান থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। এসে হাবু ভাই যেখানে থাকেন ভালো দলে থাকেন, ভালো দলে থাকার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।